হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জিএনএম এনএনএম। তোমরা অলরেডি সবাই জিএনএম এনএনএম এর ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং তোমাদের অ্যাডমিট কার্ডও পরীক্ষার অ্যাডমিট কার্ডও ইস্যু ডাউনলোড করা শুরু হয়ে গেছে। তো আজকে তোমাদেরকে বলবো যে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে তোমাদের পরীক্ষা সেন্টারে যেতে হবে এবং তোমাদের পরীক্ষার টাইমটা কখন থেকে কখন, তো A to Z আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো ভিডিওতে যাওয়া যাক। তো জিএনএম অ্যান্ড এনএনএম তোমাদের ফাইনালি অ্যাডমিট কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে এবং তোমাদের যে ডেট মানে অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার পর যে তোমাদের যে এক্সাম ডেট, সেই এক্সাম ডেটটা তোমাদের কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের এক্সাম যে ডেটটা সেই ডেটটা তোমাদেরকে বলেছি। তো 19/10 মানে অক্টোবরের এই 19 তারিখ থেকে তোমাদের 19/10 থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের যে পরীক্ষার যে টাইমটা মানে 19 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমাদের যে পরীক্ষার টাইমটা সেই টাইমটা এবং তোমাদের ক থেকে কত মিনিট থেকে কত মিনিট তোমাদের যে ক ঘন্টা তোমাদের পরীক্ষা হবে সেই টাইমটা এখানে বলে দেওয়া আছে। তোমাদের অ্যাডমিট কার্ড দেখে নিয়েছো, তোমরা হয়তো অলরেডি তোমরা সবাই দেখে নিয়েছো যে অ্যাডমিট কার্ডে তোমাদের সময়টা কোথায় পড়ছে এবং তোমাদের এক্সাম সেন্টারটা কোথায় আছে সেটা তোমরা দেখে নিয়েছো। তো এখানে যেখানে টাইমের কথা বলা হয়েছে সেটি হচ্ছে 12টা থেকে 1টা এবং তোমরা খুব চেষ্টা করবা যে তোমরা 11টার মধ্যেই সেই এক্সাম সেন্টারের মধ্যে পৌঁছে যাও, কারণ তোমরা রাস্তা থেকে রাস্তা জামও করতে পারে বা কোনো অসুবিধা হতে পারে, সেই জন্য তোমরা ঘন্টাখানেক আগে তোমরা এক্সাম সেন্টারে পৌঁছে যাও এবং তোমরা এক্সাম সেন্টারে কী কী ডকুমেন্ট নিয়ে তোমরা যাবে তো চলো তোমাদেরকে বলে দিই। তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তোমার মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের প্রথম যে অ্যাডমিট কার্ড, সেটি একটি কালার অ্যাডমিট কার্ড তুমি নিয়ে যেতে পারো পিন করে। সেই কালার অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতে হবে এবং সেই অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের যে কোনো একটা আইডি গ্রুপের কথা বলা হয়েছে। যে কোনো আইডি গ্রুপ তুমি এক্সাম সেন্টারে যখন ঢুকবা সেই সময় তোমাকে একটা আইডি গ্রুপ দেখাতে হবে, যেই আইডি গ্রুপ তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে অলরেডি হুবহু মিলছে এবং তুমি আধার কার্ডও দিতে পারো, প্যান কার্ডও দিতে পারো এবং তোমাদের ভোটার কার্ডও দিতে পারো। তো এখানে আমি সাজেস্ট করি আধার কার্ডটা নিয়ে যাও, কারণ আমরা সব জায়গাতেই এক্সাম দিতে গেলে সবসময় আমরা আধার কার্ডটাই সবার আগে ব্যবহার করি। তো আধার কার্ডের কথায় এখানে প্রথমে বলা হয়েছে। তো তুমি এখানে যে কোনো একটি আইডি গ্রুপ নিয়ে যেতে পারো, যেমন হচ্ছে আধার কার্ডের কথা বলা হয়েছে, প্যান কার্ডের কথা বলা হয়েছে এবং ভোটার আইডির কথা বলা হয়েছে। তুমি যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে যাবে যাতে তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে সেই আইডি প্রুফটা ম্যাচ হয়। যদি ম্যাচ না হয় তাহলে কিন্তু তোমাদেরকে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না। সেই জন্য আমি বলি তোমরা যা করে যাওয়ার প্রথম থেকে তোমরা ভেবে নিবা যে তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে যেটা মিল আছে সেইটাই তুমি আইডি প্রুফটা নিয়ে যাবা। তো এখানে যে অ্যাডমিট কার্ড বলা হয়েছে এবং তোমাদের যেখানে বলা হয়েছে তোমার অ্যাডমিট কার্ডে যে ফটো আছে মানে তোমার অ্যাডমিট কার্ডে যে ছবিটা আছে এখানে সেই কালার ছবি, এখানে বলা হয়েছে 3 নম্বরে বলা হয়েছে সেই কালার ফটো হুবহু অ্যাডমিট কার্ড টু তোমাদের পাসপোর্ট সাইজের ছবি আছে সেই ছবিটা তোমাদের হুবহু হতে হবে। মানে তোমাদের যে তুমি ফর্ম ফিল আপ করার সময় যে পাসপোর্ট সাইজ যে ছবিটা দিয়েছিলে সেম কালার ফটো তোমাদেরকে 1 কপি নিয়ে যেতে হবে। যেটা তুমি 4 কপি নিয়ে যাবা, ওরা কয় কপি নেবে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার। তো তুমি 4 কপি নিয়ে যাবা, এখানে তুমি সেম তোমার অ্যাডমিট কার্ডে যা আছে তুমি সেই হুবহু এই 4 কপি এই ছবি নিয়ে যাওয়া কালারিং ফটো। তো চলো তোমরা দেখে নিলাম এবং তোমাদেরকে বলে দিই তোমরা খুব ভালোভাবে পরীক্ষা দাও। আর তোমাদের এইরকম রিলেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাঁড়াও। আর তোমাদের সাপোর্ট আমার খুবই খুবই দরকার। তো চলো, জয় হিন্দ, জয় ভারত।